ফুটবলকে বিদায় জানালেন পেপে। রোনালদোকে দেওয়া তার কথা আর রাখতে পারলেন না শেষমেশ। ব্রাজিলে জন্ম নিয়েও কোনোদিন ব্রাজিলের জন্য খেলা হয়নি তার। যদি ব্রাজিলের হয়ে খেলতেন তাহলে ব্রাজিল এবং তার নিজের ক্যারিয়ারের জন্যও সেটা হয়তো অন্যরকম এক গল্প লিখে রাখত। 23 বছরের ফুটবল ক্যারিয়ার শেষে 41 বছর বয়সী এই খেলোয়াড় বিদায় জানালেন ফুটবলকে। ডিফেন্ডাররা সাধারণত ফুটবল একজন ভিলেন হিসেবেই বিবেচিত হন, যেমন সার্জিও রামোস কিংবা পেপে কিংবা ওতামেন্দিদের বেলায় আমরা দেখতে পাই। কিন্তু একজন ভিলেন হয়েও যে এত ভালোবাসা পাওয়া যায় সেটা সম্ভবত দেখিয়ে দিয়েছেন এই পেপেই। বাংলায় একটি ফলের নাম পেঁপে, খেতে খুব একটা স্বাদ না হলেও খুবই উপকারী এক ফল এই পেঁপে। আমাদের ফুটবল আর পেঁপেও ঠিক একই রকম, ডিফেন্ডার ভিলেন যে নামেই তাকে ডাকেন না কেন। ছিলেন একজন কার্যকরী খেলোয়াড়, নিজ দলের জয়ের জন্য তিনি করেননি এমন কোনো কাজ সম্ভবত নেই। কিন্তু রোনালদোকে তিনি কি এমন কথা দিয়েছিলেন যা তিনি রাখতে পারেননি, আসুন একটু দেখে নেই। পেপে তার প্রফেশনাল ক্যারিয়ারে প্রতি 26টি ম্যাচের বিপরীতে একটি করে ট্রফি জিতেছে, যেটাকে এক শব্দে ব্যাখ্যা করলে শুধু একটি কথাই বলা যায়, অনবদ্য। জন্মসূত্রে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার 1983 সালের 26 ফেব্রুয়ারি ব্রাজিলের আলাগুয়াস প্রদেশের রাজধানী মাসিও শহরে জন্মেছিলেন। তার ইউথ ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স আলাগুয়ানাতে 12 বছর বয়সে। কিন্তু ব্রাজিলের দুঃখ এটাই যে তিনি কোনোদিন ব্রাজিলের হয়ে খেলেননি। 2001 সালে পর্তুগিজ ক্লাব মারিতিমো তাদের বি টিমের জন্য পেপেকে সাইন করায়। পেপের বয়স তখন 18 বছর, আর এর মাধ্যমেই ব্রাজিলের সাথে তার সম্পর্কের ইতি ঘটে বলা চলে। পেপের পুরো নাম কেপলার লাভেরান দে লিমা ফেরেইরা। জার্মান বিজ্ঞানী জোহানেস কেপলার এবং ফ্রেঞ্চ বিজ্ঞানী ও চিকিৎসক চার্লস লুইস আলফোন্সে লাভেরান এর সম্মানে পেপের বাবা তার সন্তানের নামকরণ করেন, যদিও পরবর্তীতে তার সন্তান পেপে নামে বিশ্বব্যাপী পরিচিত হয়, আর এটাকে সম্ভবত বলে নিজের পরিচয়ে পরিচিত হওয়া। পেপে কিরকম অস্থির লেভেলের ডিফেন্ডার ছিল তার প্রাইম টাইমে, সেটা হয়তো এখনকার কেউ কল্পনাও করতে পারবে না। নতুন নতুন যারা ফুটবল খেলা দেখেন তারা পেপে রামোসের সেই জুটি দেখেননি কোনোদিন। যারা দেখেছেন তাদের জন্য সেটা ছিল চোখের শান্তি, মনের শান্তি। 2007 থেকে 2017 সাল এই 10 বছর সে রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিয়েছে, যে সময়ের একটা বড় অংশই বার্সেলোনার প্রাইম টাইম হিসেবে পরিচিত। সেই প্রাইম বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে হতো পেপে নামক এক ভিলেনকে মোকাবেলা করার ভয় নিয়ে। তার উপর মাঠে পেপের সঙ্গে ছিল সার্জিও রামোস। ভাবা যায় 2002 সালে পেশাদার ফুটবলের সিনিয়র লেভেল শুরু করা পেপে তার 22 বছরের ফুটবল ক্যারিয়ারে ইতি টানবেন বলে ঘোষণা দিয়েছেন। এই কিংবদন্তি সেন্টার ব্যাক আর দুঃস্বপ্নে এসে লিওনেল মেসির পা ভাঙবেন না, আক্রোশে ফেটে পড়বে না প্রতিপক্ষ শিবির। আজ নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। 41 বছর বয়সে ডিফেন্ডার